আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে। আজকে রেসিপি হলো সিমুই রান্না, মানে দুধ সেমাই যেটাকে বলে। তো এটা তো খুবই টেস্টি হয় খেতে, আর আরেকটা বৈশিষ্ট্য হলো খুবই ঝটপট তৈরি হবে, একেবারে ইনস্ট্যান্ট ফাটাফাট। তো চলুন সরাসরি চলে যাই রেসিপিটিতে। এটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো 1 চামচ মতন ঘি। 1 টেবিল চামচ এখানে নেই, 1 টেবিল চামচের থেকেও কম আছে। আর এখানে কয়েকটা ড্রাই ফ্রুট নিয়েছি, ড্রাই ফ্রুটগুলোকে আমি কেটে দিয়েছি ছোট করে। কিশমিশ আছে, কাজু আছে আর আমন্ড বাদাম আছে। 30 সেকেন্ড মতন হালকা করে ভেজে নিচ্ছি, আর 30 সেকেন্ড পর তুলে দিলাম। ওই ঘিতেই আমি এখন ভেজে নেব সিমুই। সিমুই দোকানে 2 রকম পাওয়া যায়, একটা ভাজা যেটা লালচে টাইপের, আর একটা না ভাজা। তো এটা ভাজা নয়, এখন এটাকে ভেজে নেব। এখানে সিমুই আছে 100 গ্রাম। খুব ভালোভাবে এটাকে অল্প আঁচে ভেজে নিতে হবে। সিমুইটা যখন ভাজতে থাকবো, ভাজতে ভাজতে লালচে হয়ে আসবে আর ঝুরঝুর করে ছোট ছোট আকারে ভেঙে আসবে, দেখতেই পাচ্ছেন। ঠিক তখনই ভাজা বন্ধ করে দেব। আর অবশ্যই এটা হালকা আঁচে ভাজতে হবে, না হলে কালচে হয়ে যাবে এবং পুড়ে যাবে। তো এখন এর মধ্যে দিয়ে দেব আমি দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছি, আর এখানে দুধ আছে 100 গ্রাম সিমুইয়ের জন্য 400 গ্রাম দুধ নিয়েছি আমি। দুধটা যখন ফুটে আসছে ঠিক তখনই আমি 2টো এলাচ আর 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম। এলাচটা চেষ্টা করবেন মুখটা একটু হালকা ফাটিয়ে দিতে। এভাবে 2 মিনিট থেকে 3 মিনিট একটু ফুটতে থাকবে, আর আরও একটু ঘন হয়ে আসবে। এমনিতেই দুধটা ঘন আছে, সেহেতু বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই। সিমাইটা সেদ্ধ করা পর্যন্ত আমাকে জাল দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভাজা ড্রাই ফ্রুটগুলো আমি দিয়েছিলাম, সেগুলো দিলাম, আর পরিমাণ মতন চিনি দিলাম। এখানে আমি হাফ বাটি মতন চিনি ব্যবহার করেছি। চিনিটা গলাতে থাকবো। শেষের পর্যায়ে আপনারা চাইলে সামান্য একটু কেওড়া জল ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে ব্যবহার করিনি। কেওড়া জল দিলে একটু রাজকীয় গন্ধ আসে, সুন্দর একটা অ্যারোমা আসে। সিমুইটা খুব একটা টাইট করার প্রয়োজন নেই, হালকা হালকা লুজ আছে দেখতে পাচ্ছেন। ঠিক তখনই আমি তুলে নিচ্ছি, তার কারণ হলো ঠান্ডা হয়ে আসলে এমনিতে আরও একটু গাঢ় হয়ে আসবে। এই তো হয়ে গেল এইভাবে ঝটপট আজকের ইনস্ট্যান্ট সিমুই রান্না। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে আবারও নতুন কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা।